ধসের ছবিটা সবচেয়ে বেশি প্রকট হয়েছে মিরিকের কাছাকাছি বিভিন্ন জায়গায়, কিন্তু শুধুমাত্র মিরিক বা তার আশপাশ নয়, এছাড়াও অন্যান্য বহু জায়গাতে রয়েছে যেখানে রাস্তার মধ্যে ধস নেমে বাড়িঘর ধ্বংস করে দিয়েছে, দোকানপাটকে নিশ্চিহ্ন করে দিয়েছে। তেমনই একটা জায়গার উপর আমরা এই মুহূর্তে রয়েছি। এই রাস্তাটা মিরিক থেকে ঘুম হয়ে দার্জিলিং এর দিকে গিয়েছে, আর সেই রাস্তার উপরেই এই মুহূর্তে আমরা যে জায়গাটা রয়েছি দেখা যাচ্ছে যে উপরের যে পাহাড়ের অংশ সেটা সম্পূর্ণভাবে ধসে গিয়েছে পরশু দিনকে, অর্থাৎ মঙ্গলবার দিনের রাতে যে ধস নেমেছিল তাতে সম্পূর্ণভাবে ধসে গিয়েছে এই পাহাড়ের অংশটা। আর সেই পাহাড়ের অংশ ধসে যাওয়ার পর যে পরিস্থিতি হয়েছে আশপাশের, তার ছবিটা কিন্তু ঠিক সামনেই রয়েছে। এখানে কিন্তু এখনো পর্যন্ত কোনো উদ্ধারকারী দল নেই, কিন্তু যারা ছিলেন বাড়িঘরের মধ্যে তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা যে পাহাড়ের ধারে ধারে যে সমস্ত বাড়িঘর ছিল তা কিন্তু এইভাবেই একেবারে উল্টে পড়ে রয়েছে। ঠিক যেন মনে হচ্ছে পাহাড়ের ওপর থেকে ধাক্কা দিয়ে দেওয়া হয়েছে, আস্তে আলতো করে যেন বাড়িটা শুয়ে পড়েছে ঠিক পাহাড়ের কোলে। আর এভাবেই রাস্তার উপরে বহু জায়গায় দেখা যাচ্ছে যে ধস নেমেছে এবং সেখান থেকে ছোট ছোট জায়গায় একের পর এক বাড়িঘর, দোকানপাট নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। ক্যামেরায় ভগবান সায়ের সঙ্গে সঞ্চয়ন মিত্র, দার্জিলিং এর পথে।